চায়না সরকার বলছে ইসলাম নাকি একটা মানসিক ব্যাধি, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা মেন্টাল ডিজিজ। এটা হলো চায়না বলছে। চায়নার লোকজন ওরা তো নাস্তিক, তাই না? তো ওরা তো এই ধরনের কথাটা বলবে। ওরা তো ওই যে কমিউনিস্ট পার্টি যাদের হলো আদর্শ হলো মার্ক্সবাদ, না? তো মার্ক্স কি বলছিল যে ধর্ম হলো আফিমের সমতুল্য একটা নেশা। এই সমস্ত কথাটা তো আমরা শুনি, বাট আসলেই কি তাই নাকি? কিন্তু চতুর্শ্বাসের যে ঘটনা ঘটে আমরা দেখি, এবং এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। যে কোনো জায়গায় কোনো একটা ঘটনা ঘটলে তো পাবলিক তো রেডি থাকে, সাথে সাথে ভিডিও বানিয়ে ছেড়ে দেয়, তাই না? তো এখানে কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এখন এই ঘটনার দৃষ্টিতে কি মনে হওয়া উচিত যে ইসলাম একটা মানসিক ব্যাধি? আচ্ছা, ঘটনাগুলো আমরা একটু দেখি না, কি বলেন? এই যে একজন হুজুর মনে হচ্ছে র্যাবিস ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে নাকি, সেরকম মনে হচ্ছে না? কি কি মানে পুরা মাথায় মাল উঠে গেছে। দেখেন কি করতেছে, দেখছেন? এখানে দেখেন, এই যে হুজুর ওয়াশ করতেছিল, দেখেন তার মধ্যে এক পাবলিক, এক অন্য একজন হুজুর, দেখেন কি কাণ্ডটাই না করতেছে। এগুলো কি? আচ্ছা, এগুলো দেখার পর এদেরকে কি মেন্টাল ডিজিজ আছে এরকম মনে হয় নাকি, কি জানি? আসলে ঘটনা আছে, এরা একেবারে আল্লাহ এবং নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে, বুঝছেন? আশেপাশের কোনো কিছু বিষয়ের কিন্তু কোনো জ্ঞানটার নাই, কাণ্ডজ্ঞান নাই, এই জন্য এইগুলো করতেছে। এবং এখানকার যে মুসল্লিরা আছে এরা কিন্তু বিষয়টাকে সহজভাবে মেনে নিচ্ছে, এবং এরা অনেকটা আনন্দিত যে দেখো দেখো আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা হয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে। তো এইখানে এই যে হুজুর এখানে ওয়াশ করতেছিল, দেখেন একবার ঘাড়ে উঠে বসছে, তাই না? দেখছেন? অর্থাৎ আল্লাহ নবীর প্রেমে এত মশগুল হয়ে গেছে, ওদের কিন্তু কোনো কাণ্ডজ্ঞানটান আর কিছু নাই। আমার মনে হয় যে এই সমস্ত দেখছে ওই যে চাইনিজ সরকার এই মুমিন মুসলমানদের এই সমস্ত কাণ্ড কারখানা দেখে তারপরে বলছে ইসলাম ইজ এ মেন্টাল ডিজিজ। আমার কাছে তো এরকম মনে হচ্ছে আর কি। তবে অবশ্যই বলতে হবে যে এটা যে খালি ইসলামের মধ্যে, মানে মুসলমানদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে এটা না। আমি দেখছি ওই যে হিন্দুদের যে মতুয়া সম্প্রদায় আছে না, মতুয়া, ওরাও ওই যে বড় বড় যে ঢোল যাকে বলে ঢাক, ওইগুলা পিটায় আর প্রচণ্ড আওয়াজ করে, সাউন্ড পলিউশন করে, তারপরে মাথা ঝাঁকাইতে আমি একবার দেখছিলাম যে এরকম মাথা ঝাঁকাইতে একেবারে পড়ে গেছে, মানে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ, গড়াগড়ি খাচ্ছে। তো মানে আসল ঘটনা হচ্ছে কি, মানে মাথা প্রচণ্ড রকমভাবে ঝাঁকায় আর প্রচণ্ড শব্দ। আপনারা মতুয়াদের ডাঙ্কা বাজানো, মানে যে ঢোল টোল বাজিয়ে ওরা যে ওই হরিবোল করে, সে ভয়ঙ্কর একটা অবস্থা। মানে এমন একটা মানে ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি করে যে কোনো সুস্থ মানুষ কিন্তু তা ওইখানে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না। কিন্তু ওই মতুয়া সম্প্রদায়ের লোকজনরা ঠিকই ওখানে দাঁড়িয়ে আবার দেখে। এখন ওরা যে ওই মাটিতে গড়াগড়ি খায়, কারণ কি জানেন? আমার কাছে যেটা মনে হয়, মাথা তো প্রচণ্ড রকমভাবে ঝাঁকাইতে মাথা ঘোরা শুরু হয়েছে। আমার ধারণা কি এটাই রাইট, মাথা ঘোরা শুরু হয়ে যায়। এমনভাবে মাথা ঘোরা শুরু হয় যে অতঃপর সে আর দাঁড়ায় থাকতে পারে না, তখন যে মাটিতে পড়ে যায়। তখন ওই মতুয়ার অন্যান্য লোকজন কি বলে জানেন? ওরে ভর করছে, হরিতে ভর করছে। ওরা কি বলে, মানে হরিবোল করে। হ্যাঁ, তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই যে মাটিতে পড়ে গেল, তো মাথা ঝাঁকাইতে আসলে মাথা ঘুরতেছিল, তাই পড়ে গেল। তো এইটার সাথে হরি এসে হরে ভর করছে, এইটা কি? তো অদ্ভুতভাবে আবার দিক তাকায় রইল। আমি একবার এরকম দেখতে গেছিলাম আর কি। তো এইটা ওই জন্য বলতেছি যে এটা তো শুধুমাত্র মুসলমানদের মধ্যেই যে এই মাতোয়ারা ভাব তা না, এটা হিন্দুদের মধ্যেও আছে, তারা এই কাণ্ডগুলো করে। এবং এই জন্যই মনে হয় যে এটা আমি ঠিক জানি না, মার্কস তো আর ভারতে আসছিল না, কার্ল মার্কস। তো সে এই যে ধর্ম যে আফিংয়ের মতো এইটা বলছিল কী কারণে জানেন? মধ্যযুগে যখন খ্রিশ্চিয়ানিটি গোটা ইউরোপকে একেবারে আচ্ছন্ন করে ফেলছিল,
ভ্যাটিকানের পোপ বলছিল যে অন্য কোনো জ্ঞান আহরণের দরকার নাই, কারণ বাইবেলের মধ্যে নাকি সব জ্ঞান আছে, যেটা নাকি বর্তমানে যে মুসলমানরা বলে যে কোরআনের মধ্যে সব জ্ঞান আছে, জ্ঞান বিজ্ঞান সাহিত্য মাহিত্য হেন কিছু নাই যা কোরআনের মধ্যে নাই। এবং বস্তুত সেই কারণেই এই মুসলমানরা কিন্তু জ্ঞান বিজ্ঞান অর্জন করে না, আর করবেই বা কেন? তারা যদি বিশ্বাস করে যে কোরআনের মধ্যে সব জ্ঞান আছে, তাহলে অন্য জ্ঞান তো তারা অর্জন করবে না। তো মধ্যযুগে যেহেতু ভ্যাটিকানের পোপ, তার নির্দেশে যাবতীয় জ্ঞানবিদ্যা এগুলো চর্চা বন্ধ হয়ে গেছিলো, এবং এই জন্য প্রায় 1000 বছরের মতো এই ইউরোপ কিন্তু অন্ধকার যুগে ছিল। এজ অফ ডার্কনেস বলে যেটা বিখ্যাত। আপনারা যদি ওই গুগল অথবা মনে করেন চ্যাটজিপিতে গিয়ে যদি এজ অফ ডার্কনেস ইন ইউরোপ এটা লিখে যদি আপনারা সার্চ দেন, তাহলে দেখতে পাবেন ঘটনা কি। তো ওইটা দেখার পরেই মনে হয় যে কার্ল মার্কস লিখছিল যে রিলিজিয়ন ইজ নাথিং বাট দ্য ওপিয়াম এডিকশন অফ ওপিয়াম, এরকম। কিন্তু আসলেই তো ধর্ম একটা নেশা, তাই না? সে যে ধর্মই হোক। ওই হিন্দুদের মধ্যে আবার যে কেষ্টপীড়িত আছে না, কৃষ্ণপীড়িত অনেক আছে, ওই যে কি একটা থলে নিয়ে খালি হরে কৃষ্ণ করে। এখন এগুলো করে ওরা মনে শান্তি পায়। মুসলমানরা বলে না যে তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে শান্তি পায়, এটা একতরফা মুসলমানদের ব্যাপার না। মনে করেন যে হিন্দুরা ওই যে একটা থলের মধ্যে কি জানি হরে কৃষ্ণ বলে আর কি। আমি জিজ্ঞেস করছি এটা করে মজাটা কি, বলে যে এটা করে আমরা শান্তি পাই। আর যে বুদ্ধিস্ট যারা আছে, ওরা ওদের ওই প্যাগোডা, সেখানে গিয়ে ওরা যে ধ্যান ট্যান করে। এবং আমি জিজ্ঞেস করছি যে তোমরা এই যে ধ্যান করলে মজাটা কি, করলে শান্তি পাই। আসলে শান্তি ওই বলে না যে মুসলমানরা বলে তারা মসজিদে গিয়ে নামাজ পড়লে শান্তি পায়, বিষয়টা আসলে একতরফা না। এটা হলো আমাদের মেন্টাল সেট আপটাই এরকম, যে কোনো একটা জিনিস প্র্যাকটিস করে যদি আমি মনে করি যে আমি শান্তি পেতে চাই, এটা পাওয়া যায়, নইলে মনে করেন যে এই বাংলাদেশের তৌহিদি জনতা মানে মমিন মুসলমান, তারা এই যে আরবিতে কত কিছু উচ্চারণ করে, তাই না? এগুলোর তো অর্থও জানে না। তো এগুলো করার পরে তারা শান্তি পায় কী করে? তাহলে এটা একটা মেন্টাল সেট আপ, অর্থাৎ ওটাতে সে শান্তি পেতে চায়, অ্যান্ড দ্যাটস হোয়াই ওইগুলো করলে তারা শান্তি পায়। নইলে আপনি যদি কোনো গালিগালাজ মনে করেন যে বাংলা ভাষায় গালিগালাজ, কিন্তু অন্য ভাষায় গালিগালাজ, কিন্তু আপনি জানেন না। এখন আপনাকে বলা হলো তুমি যদি এই শব্দগুলো বলতে থাকো, ধরুন অন্য ভাষায়, যেটা নাকি মনে করেন যে গালিগালাজ, ওই গালিগালাজ আপনি বারবার উচ্চারণ করতে থাকলেন, কিন্তু আপনি তো জানেন না যে গালিগালাজ। এবং যদি বলা হয় যে আপনি তো শান্তি পাবেন, দেখা যাবে যে ওতেই শান্তি পাওয়া যায়। আসলে আমাদের এই ব্রেনের ব্যাপারটা এরকম। তো যাই হোক, এই হুজুররা আল্লাহ নবীর প্রেমে মত্ত হয়ে গেছে। এখন এরা কি 72 হুরের জন্য মত্ত হলো না কি জানি, বুঝছি না। তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে নাকি দেখতে? ধন্যবাদ।